নিয়ে আলোচনা করি, সেটা হলো যে আমরা এই কোর্সটা কিভাবে শেষ করব। ঠিক আছে? তো প্রথমত হচ্ছে আমরা এখানে একটা সিলেবাস এখান থেকে আমরা একটা মেইনটেইন করার চেষ্টা করব। ঠিক আছে? তো আমরা এখানে রিসেন্টে গেলে হয়তো আমরা দেখতে পাবো। ওকে, তো দেখেন আমরা হচ্ছে একটা এখানে সিলেবাস ফলো করার চেষ্টা করব। যে প্রথম ক্লাসে আমরা ডিজিটাল মার্কেটিং ইন্ট্রোডাকশনে শেষ করে ফেললাম। সেকেন্ড ক্লাসে আমরা হচ্ছে ক্যানভা ডিজাইন কি এবং এটা কিভাবে করতে হয় সেই জিনিসটা আমরা শিখব। ঠিক আছে? থার্ডলি হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া, সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া ফেসবুক, সেটা আমরা শিখে গেলে বাকি সোশ্যাল মিডিয়া 90% আমাদের শেষ হয়ে যাবে। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো, এখানে ফেসবুকে কিভাবে অ্যাড রান করতে হয় বেসিক টুকু আমরা জানবো। ঠিক আছে? এরপর হলো আমরা ইনস্টাগ্রাম, ইউটিউব এবং ইউটিউবে কিভাবে ভিডিও ছাড়লে, কিভাবে ইউটিউবে অ্যাড রান করতে হয়, কিভাবে ইউটিউবে প্রমোশন করতে হয় সেগুলো আমরা দেখবো। ইমেল মার্কেটিং কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো। গুগল অ্যাডের বেসিক, গুগল অ্যাডের অ্যাডভান্স আমরা শিখবো। এরপর এসইও শেখার মাধ্যমে আমরা আমাদের এই কোর্সটা ইনশাআল্লাহ শেষ করব। হ্যাঁ ভাই। তো এইখানে দেখেন এরপরে হচ্ছে আমরা 11, 12 এবং 13 এবং 14 নম্বর ক্লাসে আমরা এইটাকে আমাদের যে স্কিল গুলো, অল্প স্কিল আমরা ডেভেলপ করব, সেইটাকে আমরা সেল করার চেষ্টা করব। ঠিক আছে? এখন এখানে দুইটা জিনিস করা যায়। একটা হলো যে আমরা প্রপারলি ভালো করে ফেসবুক মার্কেটিংটা শিখতে পারি। ঠিক আছে? তাহলে আমাদের অনেক ইয়া মানে স্কিল ডেভেলপ মানে ইনকাম অপরচুনিটি আছে। অথবা আমরা যদি চাই যে না আমরা সব একবারে শিখবো, সেটাও আমরা করতে পারি। ডাজন্ট ম্যাটার। ওকে, এইটা আমরা করতে পারি। টোটাল 14টা ক্লাস হবে। হ্যাঁ, 14 সপ্তাহ। হ্যাঁ, এইরকমই। ওকে, এখন হচ্ছে আমরা যেটা করব, এই সিলেবাসটা আমরা মেইনটেইন করার চেষ্টা করব এবং আমাদের যেটা করতে হবে সেটা হলো প্রপারলি এখান থেকে আমরা যদি একটা ভালো নলেজ নিয়ে বের হতে চাই এবং একটা ভালো মানের সার্টিফিকেট নিয়ে বের হতে চাই, তাহলে আমাদের মেইনলি 3টা কাজ এখানে করতে হবে। ফার্স্ট অফ অল, আপনার এখানে অ্যাটেন্ডেন্স থাকতে হবে 90%। ঠিক আছে? ক্লাসে আপনাকে মিনিমাম 90% উপস্থিতি থাকতে হবে। দ্যাট মিনস সর্বোচ্চ একটা কি দেড়টা ক্লাস আপনি, দেড়টা ক্লাস কিভাবে আপনি অ্যাটেন্ড করবেন। ঠিক আছে? তো আমাদের অবশ্যই অ্যাটেন্ডেন্স থাকতে হবে কত পার্সেন্ট? মিনিমাম আমাদের 90% আপনার অবশ্যই এখানে উপস্থিত থাকতে হবে। বুঝতে পারছি? এরপর হচ্ছে আমাদের যেই অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হবে আপনাদের প্রতিদিন, সেই অ্যাসাইনমেন্ট গুলো মিনিমাম আপনাকে 100% ফিল আপ করতে হবে অন টাইমের মধ্যে। ঠিক আছে? অ্যাসাইনমেন্টের কোনো ছাড় নাই। আমি বলে দিচ্ছি, হ্যাঁ, আমাকে একটু টাইম দেন, আমি সবই বলবো। অ্যাটেন্ডেন্স মিনিমাম আপনার 90% থাকতে হবে এবং অ্যাসাইনমেন্ট আপনাকে 100% জমা দিতে হবে। এরপর আপনাদের একটা হচ্ছে এখানে এক্সাম হবে, সেই এক্সামে পার্টিসিপেট করতে হবে মাস্ট বি। এই 3টা কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি শুধুমাত্র এখান থেকে সার্টিফিকেট পাবেন, আদারওয়াইজ কোনো সার্টিফিকেট প্রোভাইড করা হবে না। সো আপনার এক্সামে বসতে হলে অবশ্যই এই 2টা ক্রাইটেরিয়া প্রথমে ফিল আপ করতে হবে। উইদাউট এই ক্রাইটেরিয়া যদি আপনি ফিল আপ না করেন তাহলে আপনাদের এক্সামে বসতে দেওয়া হবে না। আর এক্সামে যেরকম পারফরমেন্স করবেন, আপনি যদি এ পান মানে গ্রেড অনুযায়ী আপনাদের এখানে একটা মার্কিং করা হবে। বুঝতে পারছি? অন্যান্য প্রতিষ্ঠানে, ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে এরকম গ্রেডিং সিস্টেম নাই, কিছু কিছু প্রতিষ্ঠানে আছে। ঠিক আছে? সো অবশ্যই গ্রেড কিন্তু এখানে উল্লেখ করা থাকবে আপনার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। আপনার অ্যাসাইনমেন্ট এবং এক্সাম, এক্সামে মোটামুটি আপনার 80% মার্ক থাকবে এবং অ্যাসাইনমেন্টে আপনার 20% বা 20% মার্ক থাকবে। ঠিক আছে? যারা অন টাইমে জমা দিবেন তারা 20% এর মধ্যে 20% পাবে সবকিছু ঠিকঠাক থাকলে। আর যারা, আমি 2 দিন সময় দেব অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য। ঠিক আছে? বা 48 ঘন্টা আমি সময় দেব। 48 ঘন্টার মধ্যে যারা জমা দিবেন তারা মোটামুটি আপনার এই 10টায় যদি বা 14টায় যদি অ্যাসাইনমেন্ট জমা দেন তাহলে সেক্ষেত্রে আপনারা 20 পাবেন। আর যদি এই 48 ঘন্টার পর জমা দেন, কখন জমা দিবেন আপনাদের ব্যাপার, এটা আমাদের হচ্ছে 10 মার্কের মধ্যে কাউন্ট হবে। ঠিক আছে? ওকে, এখন আপনারা হচ্ছে এই অ্যাসাইনমেন্ট গুলো আপনারা পাবেন কোথায় বা কিভাবে কোথায় জমা দিবেন, তাই না? তো আপনারা অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে এই আজকের ভিডিও সহ প্রায় 14টা ভিডিওই আপনারা হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। ঠিক আছে? তাই যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হন নাই, আজকেই অ্যাড হয়ে যাবেন এবং এই ভিডিওগুলো আপনি পাবেন হচ্ছে একদিন পরে। ঠিক আছে? কদিন পরে? একদিন। মানে আজকে যদি আপনার ভিডিও হয় তাহলে মানে আজকে আপনাদের ক্লাস ছিল কত? শুক্রবার। কয়টায় ক্লাস হয়েছে? 9টা 30-এ, তাই না?
তাহলে আপনারা হচ্ছে ভিডিওটা পাবেন শনিবার সকাল 10টায়। বুঝতে পারছি? কখন পাবেন? শনিবার সকাল 10টায়। ভিডিও লিংক আমি আগেই দিয়ে দেবো, কিন্তু আপনারা দেখতে পাবেন না, প্রিমিয়ার হয়ে থাকবে। বুঝতে পারছি? তাহলে অবশ্যই আপনার অ্যাটেন্ডেন্স, আপনি যদি 100% অ্যাটেন্ডেন্স থাকেন তাহলে কিন্তু আপনি কিন্তু ভিডিও দেখা খুব বেশি দরকার, খুব অল্প পরিমাণে আটকে গেলে দেখতে পাবেন। তাহলে এটা পরের দিন সকালে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? এখন অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবেন কিভাবে? অ্যাসাইনমেন্ট গুলো আপনার নাম থেকে শুরু করে যাবতীয় জিনিস লিখে অ্যাসাইনমেন্ট জমা দিবেন আপনারা এই গ্রুপে 3 মিনিট। ওকে, এখানে আপনারা হচ্ছে ফেসবুকে চলে আসবেন। ঠিক আছে? ওদের তো 10টা থেকে ছিল, দেরি হয়ে গেছে। 10টা না, 10:30 আর কি। ওকে, আপনারা হচ্ছে এখানে ফেসবুকে আসবেন। আসার পর এইখানে সার্চ করবেন হলো ফুডটেক বিডি অফিসিয়াল। কি লিখে সার্চ করবেন? ফুডটেক বিডি। আচ্ছা, এই গ্রুপের নামটা একটু চেঞ্জ করতে, ঠিক আছে, করবো না। এখানে এসে আপনারা প্রথমে জয়েন হবেন। জয়েন হওয়ার পরে আপনারা এইখানে আপনার অ্যাসাইনমেন্টটা জমা দিবেন। এখন কিভাবে অ্যাসাইনমেন্টটা? হ্যাঁ, লোগো এই যে এটা। ঠিক আছে? আচ্ছা, এখন এটা আপনারা যদি এরকম ভাবে খুঁজে নাও পান, তাহলে আপনারা আপনাদের এখানে পিসি আছে কয়জন? 3 মিনিট। এখানে আপনার পিসি আছে, সবার পিসি আছে? আছে? আচ্ছা। ল্যাপটপ পিসি যেকোনো মানে একটা থাকলেই হবে। ফোন বাদে আপনার হচ্ছে কম্পিউটার অথবা ল্যাপটপ থাকাটা বেটার। আপনি যদি মানে প্রপারলি টুলস গুলো ইউটিলাইজ করতে চান। কিছু ক্ষেত্রে আপনার ডেস্কটপ ল্যাপটপ ছাড়া হবে না। আসলে ফোন দিয়ে ফ্রিল্যান্সিং শেখা যায়। এইটা আসলে সত্যিও না, মিথ্যাও না। কিছু কাজ করা যায়। সিপিএ মার্কেটিং এর মতো কাজগুলো ফোন দিয়ে আপনি করতে পারবেন অনায়াসে। অ্যাফিলিয়েটের কাজগুলো করতে পারবেন। কিন্তু পারফেক্টলি একটা মানে ভাইব বা হচ্ছে আপনি যদি পারফেক্টলি কোনো কিছু করতে চান, লো কনফিগারেশন হলেও আপনার একটা ল্যাপটপ কেনা উচিত। ঠিক আছে? আচ্ছা, যদি আপনারা এখানে কোনোভাবে খুঁজে না পান, তাহলে এখানে এসে জাস্ট সার্চ করবেন যে facebook.com/groups GROUPS স্ল্যাশ দিবেন কোড টেক বিডি 01। ঠিক আছে? লিখে যদি সার্চ করেন তাহলে আপনারা এই গ্রুপ পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে, আপনারা নেটে যা সার্চ করলেও পেয়ে যাবেন। এখন এই গ্রুপ আসলেন, এখানে প্রথম কাজ হচ্ছে কি আমাদের জয়েন করা। ঠিক আছে? প্রথম কাজ কি? জয়েন করা। এরপর হচ্ছে আপনারা এইখানে এই যে আমাদের রাইট সামনে পোস্ট করতে তো পারে আমরা ফেসবুকে সবাই, তাই না? ডেস্কটপ থেকে হোক, ল্যাপটপ থেকে হোক, ফোন থেকে হোক, পোস্ট তো করতে পারি। তো এইখানে আপনারা আসবেন, আসার পর প্রথমে একটা হ্যাশট্যাগ দিবেন, তারপর আপনার ব্যাচ লিখবেন। ঠিক আছে? ব্যাচ ডিএম মারলে বোঝায় হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে? আপনাদের ব্যাচ নাম্বার হলো 443। এরপর হচ্ছে আপনার নাম লিখবেন। তো এই নামটা আমি সচরাচর আগে বলতাম না স্টুডেন্টদের লিখতে, কারণ আইডিতে তো তার নাম আছে। কিন্তু কিছু আবার স্টুডেন্ট আছে যে হচ্ছে লিখে আনজেল সাদিয়া, তারপরে রহিমের মা, করিমের আব্বু। তা এরকম হলে তো মুশকিল, আমি স্টুডেন্টকে বুঝতে পারবো। দ্যাটস ওয়াই আপনারা আপনাদের নামটা কাইন্ডলি ভালো করে এখানে লিখে দিবেন। ঠিক আছে? এখন রহিমের আব্বু থাকুক আর করিমের আম্মু থাকুক, আপনার আইডি সেটা ডাজন্ট ম্যাটার, আপনার নাম এখানে সুন্দর করে লিখবেন। এরপর আপনার আইডিটা দিবেন। এখন আইডি কোনটা? আপনার ম্যানি রিসিপ্ট দিছে না? ম্যানি রিসিপ্টে দেখবেন যে একটা আইডি দেওয়া আছে, ওই আইডিটাই হলো আপনার মেইন আইডি। ঠিক আছে? একটা নাম্বার দেওয়া আছে 4 ডিজিটের বা 5 ডিজিটের বা 6 ডিজিটের, মেবি 4 ডিজিটের। তো ওইটা আপনারা এখানে মেনশন করবেন। এরপর হচ্ছে ক্লাস, এরপর নিচে লিখবেন হচ্ছে ক্লাস নাম্বার। ঠিক আছে? ক্লাস নাম্বার আপনাদের কত ছিল আজকে? 1। এরপর হলো আপনারা এখানে লিখবেন টপিক। তো আজকে আমাদের টপিক ছিল যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি, তারপরে হচ্ছে why you should learn digital marketing in 2024 বা 2024। ঠিক আছে? তো আপনি এখানে লিখতে পারেন why you should learn digital marketing। ঠিক আছে? এটা একটু ছবি উঠে কেউ গ্রুপে দিয়ে দেন, আমি সম্পূর্ণটা লিখি। ঠিক আছে? সম্পূর্ণটা লিখি, এরপর আপনি ছবি উঠেন। হ্যাঁ, ওকে। তার মানে এরপর হচ্ছে নাম, আইডি, এরপর টপিক লিখবেন যে why you should learn digital marketing in 2024। ওকে, এরপর অ্যাসাইনমেন্ট আপনাদের আমি দিয়ে দেবো যে কি অ্যাসাইনমেন্ট থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে ট্রেইনার নেম লিখবেন। এখানে অনেকগুলো ট্রেইনার আছে, তো এই জন্য আপনি আপনাদের ট্রেইনার নেম লিখবেন। আপনার সেই ট্রেইনারের নামই তো আপনার জানেন না, তাই না? কি এক অবস্থা, আইসা কাজ শুরু করে দিতে আপনার মনে যে কি বলতেছেন।
কারণ দেখেন তারপরে কিন্তু আমি কভার করতে পারি না, ওরা বসে আছে 30 মিনিট, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি ভুনেতা না করে শুরু করছি। আমি আমার পরিচয় সংক্ষেপে দিয়ে নিই। আমি মোহাম্মদ সাকিব চৌধুরী। আমি এখন পড়াশোনা করতেছি বিএসসি ইন সিএসসি গ্রিন ইউনিভার্সিটিতে। আগে ছিলাম চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, ভালো লাগে না, চলে আসছি। এখন আমি এই সেক্টরে কাজ করতেছি 7 বছর ধরে, ঠিক আছে? পাশাপাশি আমার একটা ছোটখাটো এজেন্সিও আছে। আর মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেসে আমার কিছু ক্লায়েন্ট আছে এবং ট্রেনিং করাচ্ছি মিনিমাম 2-3 বছর ধরে। আগে ছিলাম সেবা পয়েন্টে, তারপর হলো আপনার হচ্ছে ক্রিয়েটিভ জন আইটিতে ক্লাস নিয়েছি, এরপরে রায়হান আইসিটি মিরপুর 10-এ, আপনারা জানেন কিনা, এই কয়েকটা প্রতিষ্ঠানে ক্লাস নেওয়ার ছোট্ট একটু অভিজ্ঞতা হয়েছে, এই আর কি। তো আপনারা এখানে আপনাদের নাম এখানে লিখে দিবেন যে সাকিব চৌধুরী, ছোট্ট করে মেনশন করে দিবেন, ঠিক আছে? ওকে, মেনশন করার জন্য @দিলে আমার নাম চলে আসবে। তো এখানে আর ওয়াই আছে যেটা, এই আইডিটা আপনারা একটু মেনশন করেন, ঠিক আছে? কারণ এই আর আই যেটা, এটা আমার একটু পার্সোনাল, এখানে আপনারা সিএইচও আমাকে নাও পেতে পারেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনারা লিখবেন সাকিব, SAKIB CHOWB, এই যে নিচের যেটা, ঠিক আছে, লাল, এটাতে আপনারা মেনশন করে দেবেন, ঠিক আছে? এরপর আপনারা হচ্ছে যদি স্ক্রিনশট নিয়ে থাকেন তাহলে স্ক্রিনশট নিয়ে এখানে ছবি অ্যাটাচ করে দিবেন, অ্যাজ ইউজুয়াল যেরকম ভাবে দেয়। এখন অনেকে স্ক্রিনশট নিতে পারে না, ঠিক আছে? এখন আমাকে এখানে অনেকে আসবে আসবে বলবে যে স্যার আমি তো স্ক্রিনশট নিতে পারি না, এজন্য আমি জমা দিতে পারি না, এজন্য আমি আগে থেকে দেখে নিতেছি, কোনো রিস্ক নিতে চাই না, ঠিক আছে? ওকে, এই যে স্ক্রিনশট নেওয়ার জন্য আপনারা এইখানে এই যে আপনাদের উইন্ডোজ বাটন আছে, স্টার্ট বাটন আছে, এখানে ক্লিক করবেন। করার পর এখানে জাস্ট লিখবেন স্নাইপিং বা SNI, এতটুকু টাইপ করলেই দেখেন স্নাইপিং টুল চলে আসবে। এখানে আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে করার পর নিউ থেকে আপনি যতটুকু অংশ চাচ্ছিলেন স্ক্রিনশট নিতে, ততটুকু অংশ এখানে সিলেক্ট করবেন। করলে দেখেন আপনাদের নতুন একটা উইন্ডোর মতো এখানে আসবে। এইখান থেকে আপনারা কোনো কিছু মার্ক করতে চাইলে এরকম ভাবে মার্ক করতে পারবেন, বুঝতে পারছি? আর মার্ক করতে না চাইলে দরকার নেই, আবার ইন্ডিকেট করতে চাইলে এরকম ভাবে ইন্ডিকেট করে দিতে পারবেন। এরপর আপনি এখানে সেভ করে দিবেন। জাস্ট আমি এখানে সেভ করে দিচ্ছি। সেভ করার সময় আপনারা এখানে নাম দিবেন। তো আমি এখানে আপনাদের ব্যাচ লিখলাম, ব্যাচ কত 443, ঠিক আছে? আমরা সেভ করতেছি কোথায়, ডাউনলোডের মধ্যে। তাহলে এই যে ডাউনলোড দিয়ে আমরা এখানে 443 সেভ করে দিলাম। এখন আমরা ওই ছবিটা এখানে নিয়ে আসতে পারি। ছবি নিয়ে আসার জন্য জাস্ট এখানে ক্লিক করব। করার পর আমরা অ্যাড এর পরে যে এখানে জাস্ট ক্লিক করলে আমাদের ছবিটা অ্যাড হবে। এখন যদি আপনি একসাথে 2-3টা ছবি অ্যাড করতে চান তাহলে কি করবেন, কন্ট্রোল প্রেস করবেন, করে যে ছবি নিতে চাচ্ছিলেন সেই ছবিটা আপনি জাস্ট একটা করে লেফট ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনারা জাস্ট ওপেনে ক্লিক করবেন, করলে দেখেন এগুলো চলে আসবে। এরপর আপনি এখানে পোস্ট করে দিবেন, বুঝতে পারছি? এখন আমি অ্যাসাইনমেন্ট যেগুলো দিব আজকে সেটা হচ্ছে আপনাদের এখানে প্রথমে থাকবে যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। প্রথম কোশ্চেন হচ্ছে আপনাদের যে নাম্বার 1 হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। দেন হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন মেটা, আচ্ছা এখানে লিখবেন রাইট ডিটেলস অ্যাবাউট সোশ্যাল মিডিয়া। 3 নাম্বার হচ্ছে আপনারা এখানে DETAILS, ওকে। 3 নম্বরে লিখবেন আমি এখানে দিই যে হচ্ছে হোয়াট ইজ মেটা অ্যাড, ওকে। এরপর হলো ডিফারেন্স বিটুইন মেটা অ্যাড ম্যানেজার আচ্ছা অ্যাড ম্যানেজারই দিই, শুধু অ্যাড ম্যানেজার, মেটা অ্যাড দিলে আপনার মধ্যে কনফিউশন হতে পারে। তো হোয়াট ইজ অ্যাড ম্যানেজার বা ডিফারেন্ট বিটুইন অ্যাড ম্যানেজার অ্যান্ড বিজনেস ম্যানেজার, ঠিক আছে? তারপরে হচ্ছে হোয়াট ইজ SEO and details about it. ওকে, এটা হচ্ছে আপনাদের প্রথম অ্যাসাইনমেন্ট। কিভাবে লিখবেন সেটা উপরে দেওয়া আছে, ফরমেশন আছে, গ্রুপে গেলে এটা খুঁজে পাবেন, আমি পোস্ট করে দিলাম, ঠিক আছে? কোশ্চেন এই যে WRIT details about it, ওকে। ওকে, এইটা আপনারা হচ্ছে আমি গ্রুপে পোস্ট করে দিচ্ছি, আপনারা যদি এই গ্রুপে ভিজিট করেন সেখানে পেয়ে যাবেন,
ঠিক আছে, নামের ফরমেশন থেকে শুরু করে A to Z। আপনারা যদি কেউ গ্রুপটা পেয়ে থাকেন আগে, তাহলে আচ্ছা এই কোশ্চেনটা আপনারা হচ্ছে এই গ্রুপে গিয়ে খুঁজে আপনাদের গ্রুপে আমি দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা ওটা ওখান থেকে করে নেবেন, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আচ্ছা তাহলে এইভাবে আপনারা পোস্ট করবেন, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে, সেটা হলো এই যে যখন আপনারা ব্যাচ DMCH লিখবেন, এখানে কোনো জায়গায় স্পেস দেওয়া যাবে না, যেভাবে লিখছি এভাবেই দিবেন। এখানে কিন্তু অনেক পণ্ডিত আছে, এখানে কিন্তু অনেক পণ্ডিত আছে বুঝছেন, যে তারা আবার হচ্ছে সুন্দর করে স্পেস দেয়, তাহলে কিন্তু আমি খুঁজে পাবো না। যেমন এই যে দেখেন ব্যাচ, এখানে আবার সুন্দর করে ইয়া দিয়ে দিয়েছে, আমি কিন্তু খুঁজে পাবো না, ঠিক আছে। তা আমি জাস্ট এই হ্যাশট্যাগ যারা ইউজ করবেন, যখন ইউজ করবেন, আমি হ্যাশট্যাগের থ্রুতে কিন্তু, যেমন দেখেন ইনি ব্যাচ 5060 লিখছে, আমি কিন্তু এই ওনার থ্রুতে সবগুলো ব্যাচ একসাথে খুঁজে পাবো, বুঝতে পারছি সবাইকে। তো দ্যাটস ওয়াই আপনি যদি এইখানে হ্যাশট্যাগটা প্রপারলি ইউজ না করেন, তাহলে অ্যাসাইনমেন্ট দেওয়া না দেওয়া কিন্তু সমান, আমি দেখতে পাবো না, বুঝতে পারছি। ওকে, কারণ এইরকম ভাবে একটা একটা করে খুঁজতে গেলে আমি সারা দিনও খুঁজে পাবো না। এরকম ভাবে আপনারা অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবেন, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট কি এটা আমি প্রত্যেকটা ক্লাসে বলে দিব, আপনারা ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন, এবং অ্যাসাইনমেন্ট আমি লিখেও আপনাদেরকে পাঠিয়ে দিব, ঠিক আছে। আর হচ্ছে কেউ একজন আমাকে রাত্রের দিকে 9টা বা 10টার দিকে একটু হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ দিন, তাহলে আমি আপনাদের যে হচ্ছে সিলেবাসটা আছে এইটা সেটা প্রোভাইড করে দেবো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে কোড টেক বিডি লেখা আছে দেখেন, ওইটাই আইকন সহ, ঠিক আছে। আচ্ছা আমি তাও এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 017895727, ঠিক আছে। এইটাতে আমাকে পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করলে হবে। ওকে, তাহলে আজকে এ পর্যন্ত আমরা রাখি। এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলেন, আমি ইনশাআল্লাহ অ্যানসার দেওয়ার চেষ্টা করব। ওকে।